হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য এনএস ব্লগ। বন্ধুরা, 1 জানুয়ারি 2024 আমরা 3 বন্ধু মিলে চলে গেলি রামসাই পিকনিক স্পটে পিকনিক করে। আর হ্যাঁ, এই যে আমার খড়ি আর আখা বালুবুড়ি দেখা বানাইছে একদম নদীর ধারিত। সমিত আর হিরকদা পুরা ব্যস্ত শাকসবজি বেচিতে। তো বিশেষ আয়োজন করিনি, অল্প স্বল্প আয়োজন করেছি। দেখো, একটা কমলা লেবু, সাথে ভবানী পাঁপড়, কিছু পরিমাণ মুড়ি, আর এদিকে আটা, এটা ছোলা, মশলাপাতি, লবণ, কয়েকটা শুকনো লঙ্কা এমনি নেওয়া হয়েছে ধার করি, বিট লবণ আছে, সাথে হলুদ গুঁড়া, কাঁচা লঙ্কা, আর এদিক সমিত তো আলু বেশি ফেলেছে। এটা পেঁয়াজি, রসুন, ধনিয়া, আর এটা হচ্ছে মাংস। দেখো, খাসি মাংস আনছি 3 জনে 3 পোয়া, যেহেতু অল্প খাসি মাংস বেশি খাই না, 3 পোয়া আনা হয়েছে। এই 3 পোয়া মাংস, কিছু পরিমাণ আলু ভাজিয়ে সেটা জোড়া দেবো। এই হচ্ছে আমার শর্টকাট আয়োজন। আর রামসাই পিকনিক স্পট তোমার যদি আইসে নেই অবশ্যই আসবেন, সেটা আমি পরে বিস্তারিত তোমাকে কছ। যে রামসাই হচ্ছে ময়নাগুড়ি থেকে 20 কিলোমিটার, লাটাগুড়ি থেকে 10 কিলোমিটার, একটা সুন্দর পিকনিক স্পট, অর্থাৎ জলদাকা নদীর তীরত একটা সমুদ্র ফিল দেওয়ার জন্য আমরা কিন্তু নদীর ধারে চলে যাচ্ছি। দীঘাতেও যাওয়ার পাচ্ছি না টাকার অভাবে, তো এইটাকে আমার দীঘা ফিল নেওয়ার জন্য একটা ছাতি আনিছি আর একটা পার্টি বা শপ, সেটা কিন্তু আমার শুনশান জায়গাটা পিকনিক শুরু করিনি। এই যে সমিত পেঁয়াজি কাটিতে ব্যস্ত, আর পেঁয়াজি কাটা হয়ে গেছে, আলু নেকা হয়ে গেছে, এবার দুবার পালা আর কি। এরপর সমিত কী করলে, হিরকদাক আখার দায়িত্ব দিল যে তুই আখা আগুন নাগা আর মুই পেঁয়াজি ধুয়ে আনো। তো পেঁয়াজি ধুয়ে আনাছে, আমি কিন্তু ক্যামেরা করিতে ব্যস্ত, দুইটা কাজ করছো আর ক্যামেরা করছো, কিছু মনে করেন না। তো সমিত রান্নাবান্না খুব সুন্দর করে, সমিতের রান্না প্রচুরবার আমি খাইছো। হিরকদার রান্না আমি একবার খাইছিলাম, সে রামসাই পিকনিক স্পটতেই, খুব সুন্দর হিরকদা রান্না করে। আর 3টে সিঞ্জা মাত্র বাড়ি থেকে আনি নাই, পাশে একটা পিকনিক স্পট, পিকনিক পার্টি আছে, উমা থেকে ধার করি, মাত্র 3টে সিঞ্জা আনেছি। 3টে সিঞ্জা দিয়ে খালি বালুবাড়িতে আঁকা ধরা হবে। যাই হোক, যেই সেই চেংড়ি ওটা পারি নয়, তো হিরকদা স্মার্ট এই বিষয়টাত। তো এদিকে আবার সমিত আদা বেসেছে, আদা নেই কাছে আর কি, বেশি আদা দেওয়া যাবে না, কারণ একটা বাটি ওর মধ্যে বুদ্ধি নেই, কুটি 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 কাটিয়ে দেবে। আর দূর থেকে দেখো কী সুন্দর একটা পিকনিক স্পট। আর যে খড়ি লাগবে সাজাতে হলো, কারণ প্রত্যেকটা ব্যাপারে একটু রোমান্টিক ফিল আনার জন্যে এই বুদ্ধিটা করা হয়েছে। হিরকদা খড়ি ভাঙেছে, ওদিকে সমিত কিন্তু বাকি জিনিস বেশিতে রেডি করছে আর কি। এদিকে প্রেশার কুকার, আচ্ছা যাই হোক। আর মুই এই দুটো কমলা লেবু নিয়ে নাড়াচাড়া করে ধরেছ। মাংসটা অর্থাৎ কেমন আছে, বড়ো ছোটো পিস আছে নাকি দেখার পরে এবার ধোবার পালা। নদীর জল দিয়ে ধুছি, নদীর জলটা খুব পরিষ্কার, একদম ডাইরেক্ট। এটা তো এসেছে হিমালয় পর্বত থেকে, তো নদীর জলটা মোটামুটি পরিষ্কার আছে, ঠান্ডা অবশ্য, খুব ঠান্ডা। আর প্রেশার কুকার রান্না বসে দিনই আঁকা ঠিকঠাক ধরেছে না, কিন্তু একবার ধরার পরে সেই গনগন আগুন, মানে এই যে দেখেছেন ধোয়া বাইর হচ্ছে, এটা কিন্তু পুরো বার্নারের মতো হিট। আর তেল বসে দিয়েছি, তেল গরম করার জন্য। প্রথমে আমার কিন্তু এলা পাঁপড় ভাজিমো, পাঁপড় বাড়ি থেকে ধরে গেছি, এই পাঁপড়লা ভাজিমো। গরম তেলত পাঁপড় ছাড়ি দিয়ে সাথে সাথে পাঁপড় হয়ে গেল, পাঁপড় তৈরি। আর এই পাঁপড়টা দেখো কত সুন্দর কোকড়া হয়েছে, তো কড়কড়া কিন্তু। এবার আলু তেল দিয়ে সম্পূর্ণ ভাজিবে, হালকা লবণ ছিটিয়ে দেওয়া হয়েছে, আলু ভাজা রেডি। এই দুজন বন্ধু জয়েন করলে, একটা পরেশ দা, একটা সুরেশ। তো ইমা আইসার পরে কিন্তু আমার মুড়ি আর ছোলা একসাথে করে দিয়া একটা ঝালমুড়ি সিস্টেম বানিয়ে ফেলানি। এদিকে মাংস দেখা হচ্ছে যে ঠিকঠাক হয়েছে কি নেই, রান্না যেহেতু অনেকক্ষণ হয়েছে। আর সময় দৌড়াবে, একটা ঝাঁপ দিবে, দৌড়িয়েছি। হিরকদা উঠিল, এই রে মার 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 মার, দারুণ উপরতে ঝাঁপ দিয়েছে, ফটো এখান ব্যাস। এই তো সময় ধরল না কমলা লেবু। এবার কমলা লেবু নেকা শুরু করনি, খাওয়ার জন্য 2-1টা খাই আর কি, রান্না হইতে হইতে। আরে হলুদ গামছা আছে জয় রাজবংশী। আর বন্ধু দেখো, প্রেশার কুকার এক পাখি কালা হয়েছে পুরা, যেহেতু আমার কোনো নাই, ওভেন নাই, এটাই আমার ওভেন। আচ্ছা যাই হোক, রান্না মনে হয় এতক্ষণে হয়ে গেছে। তো মুই একটু নাড়াচাড়া করে দিন, মুখ ওঠাও রে, মুই খালি ক্যামেরা করছো, মুখ কি কাওয়াটেন নন, লাইক দিয়ে দিন, হিরকদা ওই সঙ্গে হিরকদা দিয়ে দিল। যাই হোক, ওখানে কিন্তু পুরা জল আছে, আঁচটা একটু কমে দিছি, মানে এত হাওয়া, বুঝতে পারছেন, কোনো ঢাকা দেয়নি। আলু ভাজা হয়ে গেছে, আলু একদম গোলগোলা সিয়েছি নুন দিয়া, মুই একলাই আধা কেজি আলু খাই ফেলালু, আর মাত্র করে বাজিছি। দূর থেকে দেখো কেমন দেখা আছে, এই যে সুন্দর একটা পিকনিক স্পট, ওটা কিন্তু আরেকজন জয়েন করেছি, অর্থাৎ আমরা টোটাল 5 জনই। এই 2 আটা দিয়ে বহনি রান্না হলো, শেষ হয়নি, কান্দা থেকে নামাইনি, কান্দাই না, প্রেশার কুকার থেকে নামাইনি, প্রেশার কুকারে খাওয়া শেষ করিনি, আর ফটো ওঠাওনি। এইবার চলেছে আমার কিন্তু অনেকে শুটিং, ও হো সমিত দেখা যাচ্ছে যে কেমন করিবেন, মুই কেমন করি ফটো পোস্ট দিবেন, সাথে একটা ভিডিও আছে, বিড়ি খান না, ধূমপান নিষেধ। তো যাই হোক, সুরেশ, হ্যাঁ, তারপর পরেশ দা, সমিত ডিরেকশন দিয়েছে যে কেমন করে ফটো উঠবেন। ওরে বাবা, ফটো দুইখান দেখা দাও, হ্যাঁ বাস, সুন্দর, হ্যাঁ এবার দিয়ে ক্লিক,
হ্যাঁ এবার হাঁটাছে, ওরে ভাই ভিলেন না গুন্ডা কাজ যেন বুঝে না আসে না নায়কে। এই যে হাঁটুনিটা খুব সুন্দর হাঁটাছে হাঁটাছে হাঁটাছে, যাও 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 আরও যাও আরও যাও, হ্যাঁ 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 ব্যাস এ দৌড়া দৌড়ে ওরে বাপরে বাপ, আসতে আসতে অত জোরে নহয় রে, আসতে, হ্যাঁ 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 হাঁটো আসতে, হ্যাঁ ঠ্যাংলা মিলিছি পরে সাথে পাছত পড়ে গেছে, দৌড়দৌড়ি অভ্যাস নাই, ইমা দৌড়দৌড়ি ভালো অভ্যাস আছে, এই ঠ্যাংলা সেই মিলিছি, যাও 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 যাও, হ্যাঁ আমি এবার গা ধোনো, এবার বাড়ি এসে পালা, সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক জল ঢালাই দিন, গা ধোয়া শেষ, পিকনিকও শেষ। এবার ফটোলা দেখো, এর একটা পার্টি এসে এর ফটো উঠাবে বলে ফটো উঠে দিন, আর ফটোলা মোর গোটলা আইডি আছে, সবার ফটোটা আছে, দেখি না শেষ পর্যন্ত। তো যাই হোক 1 জানুয়ারি 2024 পিকনিক ভালো এনজয় করনি। তোমরাও এসে পড়েন ময়নাগুড়ি থেকে মাত্র 19 কিংবা 20 কিলোমিটার দূরে সুন্দর একটা পিকনিক স্পট রামসাই। এই থাকি ফেলানো। জয় শ্রীকৃষ্ণ, ভালো থাকেন সবাই, ধন্যবাদ।